হরমুজকে ইউএসের ভূখণ্ড হিসেবে দেখতে আমার ভালো লাগে। একথা বলেই যেন মধ্যপ্রাচ্যের আগুনে আরও এক বালতি তেল ঢেলে দিলেন ডোনাল্ড ট্রাম্প। যে হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের বিপুল পরিমাণ তেলবাহী জাহাজ যাতায়াত করে, সেই গুরুত্বপূর্ণ জলপথ নিয়েই এবার বিস্ফোরক মন্তব্য আমেরিকার প্রেসিডেন্টের। ট্রাম্পের দাবি হরমুজের উপর আমেরিকার সম্পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে, অবরোধও নাকি এখনো দুর্দান্তভাবে কাজ করছে। আর এই দাবি ইরানের কাছে যেন নতুন করে হাসির খোরাক, কারণ যুদ্ধ থামিয়ে শান্তির রাস্তা খোঁজার কথা ছিল, অথচ 60 দিন পেরোতেই সেই শান্তির টেবিল যেন উল্টে গিয়ে দাঁড়িয়েছে হুমকি, অবরোধ আর হরমুজ দখলের কথায়। কথা ছিল 60 দিনের, কথা ছিল যুদ্ধের উত্তাপ কমবে, কথা ছিল আমেরিকা ও ইরান মুখোমুখি বসে শান্তি চুক্তি করবে, কথা ছিল অন্তর্বর্তী সমঝোতার হাত ধরে ধীরে ধীরে তৈরি হবে একটি স্থায়ী চুক্তির রাস্তা। মধ্যপ্রাচ্য তখন একটু স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল, কিন্তু 60 দিন শেষ আর শান্তির সেই কাঙ্ক্ষিত চুক্তি এখনো অধরাই। বরং পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে চুক্তির টেবিলের বদলে ফের সামনে চলে এসেছে পরমাণু কর্মসূচি, নিষেধাজ্ঞা, সামরিক চাপ আর হরমুজ প্রণালী নিয়ন্ত্রণের মতো বিস্ফোরক সব ইস্যু। জুনে আমেরিকা ও ইরানের মধ্যে যে অন্তর্বর্তী সমঝোতা হয়েছিল তার উদ্দেশ্য ছিল খুব পরিষ্কার। প্রথমে সংঘর্ষ থামানো, তারপর তৈরি করা বৃহত্তর শান্তি চুক্তির পরিবেশ। দুই পক্ষের আলোচনার জন্য রাখা হয়েছিল সর্বোচ্চ 60 দিনের সময়সীমা, প্রয়োজনে সেই সময় বাড়ানোর সুযোগও ছিল। কিন্তু সময় বাড়ল কোথায়? বরং সময় শেষ হওয়ার পরই ট্রাম্পের মুখে শোনা গেল আরও কড়া সুর। সোমবার ট্রাম্প স্পষ্ট করে দিয়েছেন জুনের সমঝোতার মেয়াদ বাড়ানোর কোনো পরিকল্পনা আমেরিকার নেই। তার বক্তব্য, ইরান চুক্তি করতে চায় ঠিকই, কিন্তু যে ধরনের চুক্তি আমেরিকা প্রয়োজনীয় বলে মনে করছে তাতে নাকি তেহরান রাজি হবে না। আর এখানেই আসল সংঘাত। ট্রাম্পের কাছে এই পুরো সংঘাতের কেন্দ্রবিন্দু একটাই, ইরান যেন কোনোভাবেই পরমাণু অস্ত্র তৈরি করতে না পারে। তার বক্তব্য, আমেরিকা এই কারণেই সেখানে রয়েছে, অর্থাৎ পরমাণু ইস্যুতে কোনো রকম আপোষের জায়গা যে তিনি সহজে খুলে দিতে চাইছেন না, তার কথাতেই তা স্পষ্ট। কিন্তু ইরানের কাছে ছবিটা সম্পূর্ণ অন্যরকম। তেহরানের উপর একের পর এক নিষেধাজ্ঞা, অর্থনীতির উপর চাপ, পরমাণু কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক চাপ, তার সঙ্গে সামরিক সংঘাতের স্মৃতি এখনো টাটকা। এমন পরিস্থিতিতে আমেরিকা যে শর্তের চুক্তি চাইছে, ইরান তা কতটা মেনে নেবে সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। আর এই প্রশ্নের মধ্যেই আচমকা আরো বড় হয়ে উঠেছে হরমুজ প্রণালী। ট্রাম্পের দাবি, হরমুজ প্রণালীকে তিনি একটি টেরিটরি হিসেবে দেখতে পছন্দ করেন, মানে নিজের ভূখণ্ড, আমেরিকার ভূখণ্ড হিসেবে। এমনকি তার বক্তব্য, এই জলপথের উপর আমেরিকার সম্পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। ডোনাল্ড ট্রাম্প কি বলেছেন শুনুন তার মুখেই। I just think it's a great idea. Yeah, I mean, we control it. We control it with the blockade. We have a blockade. We control it with the blockade. And I like the idea of declaring it a territory. Why might you do that? We have total control over the strait. Now, they can be a nuisance. They can put a mine in the water, and people don't like having mines hit their billion-dollar ships, you know, et cetera. But the blockade has been very effective. And, you know, we're taking out, now maybe that will stop, or maybe it'll open up even further, but we're taking out millions of barrels of oil a week. If you look at the kind of numbers that we're doing, the strait is open, and the oil prices are coming down, and they will continue to come down unless we decide to do something far more drastic than we're doing. Iran is in big trouble. They have 300% inflation. The country is a mess, and the military is totally defeated. ট্রাম্পের এই কথা শুনে ইরানের পাল্টা বিদ্রূপ যেন আরও তীব্র হয়েছে, কারণ হরমুজ কোনো সাধারণ জলপথ নয়, বিশ্বের জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ করিডর এই প্রণালী। প্রতিদিন বিপুল পরিমাণ তেলবাহী জাহাজ এই পথ দিয়ে চলাচল করে। সারা বিশ্বের মোট এই পরিবহন, মানে তেল সরবরাহের 20% এই রুট থেকেই হয়। ফলে হরমুজকে ঘিরে সামান্য উত্তেজনাও বিশ্ববাজারে বড় ধাক্কা দিতে পারে। ইন্টারেস্টিং ব্যাপার কি জানেন, ডোনাল্ড ট্রাম্প এই হরমুজকে নিজের টেরিটরি বলার পর একটা ম্যাপ জারি করেছে, যেখানে ডোনাল্ড ট্রাম্প হরমুজকে ইউএসএর টেরিটরি হিসেবে দেখিয়েছে, মানে আমেরিকার টেরিটরি হিসেবে, আমেরিকার ভূখণ্ড হিসেবে দেখিয়েছে। এবারে পাল্টা তেহরানও একটা ম্যাপ ইস্যু করেছে, ম্যাপ দেখিয়েছে, যেখানে আমেরিকার ক্যালিফোর্নিয়া স্টেটকে ইরানের টেরিটরি হিসেবে দেখিয়েছে। ভাবতে পারছেন, মানে মানে আমেরিকাকে বা ডোনাল্ড ট্রাম্পের কোনো রকম পাগলামিকে এতটুকু ছাড় দেওয়ার জায়গায় পর্যন্ত নেই ইরান।
তোমরা যদি ম্যাপ করো তাহলে আমরা পাল্টা ম্যাপ করব, এই রকম একটা ব্যাপার এসে দাঁড়িয়েছে। ট্রাম্প অবশ্য দাবি করেছেন আমেরিকার অবরোধ এখনো কার্যকর, তার মতে সেই অবরোধ যথেষ্ট সফলও হয়েছে, কিন্তু একই সঙ্গে তিনি স্বীকার করেছেন ইরান চাইলে জলপথে সমস্যা তৈরি করতে পারে, এমনকি মাইন পেতে রাখার আশঙ্কার কথাও বলেছেন তিনি। অর্থাৎ একদিকে সম্পূর্ণ নিয়ন্ত্রণের দাবি, অন্যদিকে শত্রুপক্ষ এখনো মাইন পেতে সমস্যা তৈরি করতে পারে। এই দুই বক্তব্য পাশাপাশি রাখলেই বোঝা যায় হরমুজ নিয়ে বাস্তব পরিস্থিতি কতটা জটিল। ট্রাম্পের কথায় কেউই চাইবে না বিলিয়ন ডলারের কোনো জাহাজ মাইনের সামনে পড়ুক, অথচ তার দাবি সব কিছুর পরেও হরমুজ এখনো খোলা। প্রতি সপ্তাহে এই অঞ্চল দিয়ে কয়েক মিলিয়ন ব্যারেল তেল বেরিয়ে যাচ্ছে। এই জায়গাতেই যেন লুকিয়ে রয়েছে মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় আতঙ্ক। হরমুজ খোলা থাকবে নাকি কোনো এক মুহূর্তে তা অচল হয়ে যাবে? আন্তর্জাতিক বাজারে তেলের দাম কোথায় গিয়ে দাঁড়াবে? আর সবচেয়ে বড় প্রশ্ন, আমেরিকা ও ইরানের সংঘাত কি ফের সামরিক পথে হাঁটবে? এর মধ্যে ইরানের অর্থনৈতিক পরিস্থিতি নিয়েও বড়সড় দাবি করেছেন ট্রাম্প। তার কথায় ইরান বিরাট সমস্যার মধ্যে রয়েছে, এমনকি তিনি দাবি করেছেন সেখানে মুদ্রাস্ফীতি 300% পৌঁছে গিয়েছে। একই সঙ্গে ইরানের সামরিক বাহিনী সম্পূর্ণভাবে পরাজিত হয়েছে বলেও ট্রাম্প দাবি করেছেন। পাল্টা দাবি তো তেহরানের তরফ থেকেও আসছে। যুদ্ধের ময়দান থেকে কূটনীতি টেবিল, কোনো জায়গাতেই যে বিষয়টি এখনো শেষ হয়নি সেটা 60 দিনের হিসেবেই বলে দিচ্ছে। কারণ একটি অন্তর্বর্তী চুক্তি হয়েছিল যুদ্ধ থামানোর জন্য, সেই চুক্তির পর লক্ষ্য ছিল স্থায়ী শান্তির দিকে এগোনো, কিন্তু এখন স্থায়ী চুক্তির বদলে সামনে দেখা যাচ্ছে আরও দূরত্ব। একদিকে আমেরিকা চাইছে ইরানের পরমাণু কর্মসূচিতে কঠোর নিয়ন্ত্রণ, অন্যদিকে ইরান চাইছে নিজের স্বার্থ, সার্বভৌমত্ব এবং অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের নিশ্চয়তা। এর সঙ্গে জুড়ে গেছে হরমুজ প্রণালী, ফলে এক একটি ইস্যু যেন অন্যটির সঙ্গে জড়িয়ে গিয়ে গোটা সমীকরণটাকেই আরও কঠিন করে তুলেছে। সবচেয়ে বড় ভয় এখানেই, যে 60 দিন ছিল শান্তির দিকে এগিয়ে যাওয়ার সময়, সেই 60 দিন শেষ হওয়ার পর যদি দুই পক্ষ আরও দূরে সরে যায় তাহলে পরের পদক্ষেপ কি? আলোচনা, নতুন কোনো সমঝোতা, নাকি ফের সামরিক চাপ? এ প্রসঙ্গে বলে রাখি, ইরান অলরেডি বাহরেন এবং মিডল ইস্টের অন্যান্য যে দেশ, যেই জায়গাগুলোতে আমেরিকার ঘাঁটি রয়েছে, সামরিক বেস রয়েছে, সেই জায়গাগুলোকে লক্ষ্য করে মিসাইল দাগা শুরু করেছে অলরেডি, এবং সেই দেশগুলো তারাও তাদের অ্যান্টি মিসাইল ডিফেন্স সিস্টেম সেগুলোকে অ্যাক্টিভ মোডে রেখে দিয়েছে। কিন্তু ইরান এই বার্তাটা স্পষ্ট দিতে চাইছে যে শান্তি, আলোচনা, কথা যা হওয়ার, যেটা হওয়ার, যা হচ্ছে হচ্ছে, কিন্তু আমেরিকার আগ্রাসনের বিরুদ্ধে এক ফোঁটাও কোনো জমি ছাড়া নয়, এক চুল জমি ছাড়া হবে না। এবং সেই কড়া মনোভাবটাই কিন্তু তেহরান এখনো পর্যন্ত দিয়ে এসেছে আমেরিকার সামনে। আপনাদের মতামত কি? লাইক, কমেন্ট, শেয়ার করে জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।